ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি সিম চচ্চড়ির রেসিপি নিয়ে আপনাদের সামনে আসছি। এই রান্নাটা করার জন্য এখানে আমি একদম কচি সিম নিয়েছি, এখানে নতুন আলু নিয়েছি, আর এখানে একদম কচি ফুলকপির ডগা নিয়েছি, আর একটু বাড়তিগুলো যে এইরকম করে ছুলে নিয়েছি, ছুলে এইরকম পাতলা করে নিয়েছি। এই যে দেখুন, এই যে এইরকম পাতলা করে নিয়েছি। আর ওখানে কয়েকটা বিনস নিয়েছি, এক টুকরো মূলো নিয়েছি, আর বেগুনটা আমি আলাদাই রেখেছি। এবার কড়াই বসিয়েছি, কড়াইয়ে ছোটো এক বাটি সরিষার তেল দিলাম। এই রান্নাটাতে তেল একটু বেশিই লাগে। তেল গরম হয়েছে, এখন আমি দিচ্ছি একটু পাঁচফোড়ন, আর সেই সঙ্গে দিচ্ছি কয়েকটা ডালের বড়ি। একটু নেড়ে দিচ্ছি। এবার আমি বড়িগুলো তুলে নিচ্ছি। এখন আমি বেগুন সহ সব সবজিগুলো দিয়ে দিলাম। এবার আমি দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ। একটু নেড়ে দিচ্ছি। এই সবজিগুলো আমি লো আঁচে কিছুক্ষণ ভেজে নেব। সবজিগুলো আবার একটু নেড়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। সবজিগুলো সেদ্ধ প্রায় হয়ে আসছে, আর একটু হবে, এগুলি একদম মোলায়েম হয়ে যাবে। এবার আমি এর মধ্যে দিচ্ছি ওই ভেজে রাখা বড়িগুলো, আর দিচ্ছি টিস্পুনের 1/4 চিনি। এখন আমি এগুলি নেড়ে দিচ্ছি। এই বড়িগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে, সেজন্য একটু আগেই দিলাম। আবার একটু নেড়ে দিচ্ছি। এগুলি এখন অনেকটাই মজে আসছে। এখন আমি এর মধ্যে দিচ্ছি 3 চামচ সর্ষে বাটা, এর সঙ্গে 1/2 চামচ পোস্তও নিয়েছি। আর সেই সঙ্গে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা বাটা। এগুলি আবার নেড়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। এগুলি আরও কিছুক্ষণ হবে। রান্নাটা এখন প্রায় হয়েই আসছে। এই যে দেখুন, একদম মাখা মাখা হয়ে আসছে। এই যে এইরকম মাখা মাখা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিচ্ছি একটু ধনিয়া পাতা কুচি। এখন নেড়ে চেড়ে নামাবো। এখন একটু নেড়ে দিচ্ছি। এবার আমি নামিয়ে নেব। এই যে দেখুন, একদম মাখা মাখা হয়ে আসছে। এই যে রান্নাটা নামিয়েছি, দেখুন কি দারুণ হয়েছে। এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, অপূর্ব স্বাদ।